আধুনিক উপকরণের ভিড়ে হারিয়ে যেতে বসেছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী মাটি দিয়ে তৈরি জিনিসপত্র। তবে সবকিছুর মাঝেও এখনও সীমিত পরিসরে সেই ঐতিহ্যের দেখা মিলছে রাজধানী ঢাকার ফুটপাতে। সবাই মনে করেন আগে এটা মাটির জিনিসটা আধুনিক যুগে হারাই গেছে গা। এখন আমি নিজে মনে করেন বেচতেছি যে এখন সবাই পছন্দ করে, চলে ভালো, এ কারণে আমি এই জিনিসটা করতেছি অনেকদিন ধরে। একসময় গ্রাম বাংলার প্রতিটি ঘরেই ছিল মাটির তৈরি থালা বাসন, হাঁড়ি পাতিল আর শিশুদের খেলনা। কিন্তু সময়ের পরিবর্তনে আধুনিক সামগ্রী জায়গা করে নেওয়ায় হারিয়ে গেছে এই ঐতিহ্য। তবুও রাজধানীর ঢাকার রাস্তার ফুটপাতে এখনও সাজিয়ে রাখতে দেখা যায় মাটির তৈরি থালা বাসন, কলসি সহ নানা ধরনের সামগ্রী। মাটির জিনিস আগে মনে করেন আমরা এভেলেবেল পাওয়া যেত, কিন্তু এখন পাওয়া যায় না। মনে করেন ঠিক মতন মাটির বানানো জিনিসের শিল্প পাওয়া যায় না, এই কারণে এগুলো মনে করেন এখন কমে গেছে। এখন মনে করেন সবাই আস্তে আস্তে এগুলো আবার মনে করেন কিছু শিল্প মনে করেন করতেছে। আমরা এইভাবে মনে করেন এখন আমার ভালো লাগছে দেখে আমি এই জিনিসটা ব্যবসা করতেছি। অনেক ক্রেতাই এসব মাটির জিনিসপত্র কিনছেন গ্রাম বাংলার ঐতিহ্য ধরে রাখার পাশাপাশি শিশুদের শিকড়ের সঙ্গে পরিচিত করে দিতে। আধুনিকতার ভিড়েও তাই এখনো টিকে আছে মাটির তৈরি এসব ঐতিহ্যবাহী পণ্য। গ্রামে যখন আমরা ছোটবেলায় ছিলাম, আমাদের মায়েরা তারা মাটির হাঁড়ি পাতিল ব্যবহার করতো, কিন্তু এটি ধীরে ধীরে এখন হ্রাস পাচ্ছে। যার দরুন পরিবারকে আসলে পরিবারের যারা নতুন প্রজন্ম তাদেরকে বোঝানোর জন্য হলেও আমাদের এই এলিমেন্টস গুলো আছে, এগুলো পরিবারে রাখা দরকার। এজন্যই আর কি আশা, অন্তত পরিবারের যারা নিউ জেনারেশন তারা ঐতিহ্যবাহী প্রোডাক্ট গুলো আছে এগুলোর সাথে যাতে তারা পরিচিত থাকতে পারে। সময় বদলালেও রাজধানীর ফুটপাতে সাজানো মাটির তৈরি জিনিসপত্র যেন আজও নীরবে জানান দেয় গ্রাম বাংলার ঐতিহ্য এখনো পুরোপুরি হারিয়ে যায়নি।